আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই এবং বোনেরা, যে যেখান থেকে দেখছেন সবাইকে আমার আন্তরিক সালাম এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তবে ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে বরাবরের মতো রিকোয়েস্ট, প্লিজ ভিডিওতে একটা লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। যারা নতুন আছে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছে তাদের সবার প্রতি আমার অন্তঃস্থল থেকে ভালোবাসা রইল। বরাবরের মতো আজকেও একটা গুড নিউজ নিয়ে চলে আসছি। বাংলাদেশ সেনাবাহিনীর বেসামরিক নিয়োগ, বেসামরিকে নিয়োগ বিজ্ঞপ্তিটা কবে হবে এই প্রশ্ন নিয়ে অনেকেই আমাকে অনেক রকম কমেন্ট করেছো, বা তোমাদের ভেতরে জানার আগ্রহ আছে। যাদের বয়স কিনা প্রায় শেষের দিকে তাদের তো অবশ্যই জানার একটা আগ্রহ বেশি থাকে। তো তাদের উদ্দেশ্য করে আজকের ভিডিওটা বানানো। তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আমি সবসময় ভিডিওটা খুব ছোট করে বানানোর চেষ্টা করি। তো পুরো ভিডিও দেখার সবাইকে অনুরোধ জানাচ্ছি। এবং সেই সাথে সবার কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে যে আমার ভিডিওটা যদি টেনে টেনে দেখো তাহলে তুমি বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য মিস করে যাবা। সো বন্ধুদের মাঝে শেয়ার করতে পারো, যারা যারা কিনা তোমার খুব ক্লোজ ফ্রেন্ড, চাকরির জন্য যারা আসলে হতাশ হয়ে ঘুরছে বা হন্য হয়ে ঘুরছে, তাদেরকে জন্য এই এই নিউজটা তোমরা তাদের কাছে শেয়ার করতে পারো। বাংলাদেশের সেনাবাহিনীতে অসামরিকে চাকরি করতে আসলে প্রচুর পরিমাণ বেকার যুবক যুবতী কিন্তু আগ্রহী। বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী একটা সরকারি চাকরি একজন মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেই সরকারি চাকরির জন্য মানুষ দিনকে রাত, রাতকে দিন করে দিতেও প্রস্তুত। আমি এমন অনেক ছেলে দেখেছি যারা মাস্টার্স কমপ্লিট করার পরেও কোনো চাকরি বাকরি পায়নি। তারা এখনো রাস্তায় বেকার হয়ে ঘুরে বেড়াচ্ছে। তারা বিভিন্ন রকমের গার্মেন্টস ফ্যাক্টরি এবং বিভিন্ন ধরনের প্রাইভেট কোম্পানিতে জব করছে। শুধুমাত্র সরকারি চাকরির আশায় তারা তাদের জুতার নিচের সোল কিন্তু ক্ষয় করে ফেলেছে বিভিন্ন পরিদপ্তরে হেঁটে হেঁটে। এমন কোনো সরকারি দপ্তর নেই যে যেখানে সে তাদের জুতার ধুলা পড়েনি। তো এই সমস্ত মানুষের দেখার পরে, বা আমি নিজেও ভুক্তভোগী একসময় ছিলাম, তো এই সমস্ত ঘটনা দেখার পরে বা বোঝার পরে আমার মনে হয়েছিল যে না, আর যদি কখনো সুযোগ হয় তাহলে অবশ্যই আমি যতটুকু পারি আমার তরফ থেকে আহ বাংলাদেশের হাজারো যুবকের স্বপ্ন পূরণের লক্ষ্যে যদি আমি একটু অংশীদার হতে পারি তাহলে নিজেকে ধন্য মনে করবো। তো সেখান থেকে এই ভিডিওটা মেকিং করছি, সেখান থেকে এই চ্যানেলটা খোলা। তো প্লিজ সবাই পাশে থাকবে, আমি এই আশাটাই করছি। বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরির জন্য আপনার শারীরিক কোনো যোগ্যতার কোনো প্রয়োজন নেই। শুধুমাত্র আপনি সুস্থ সবল থাকবেন এবং আপনি যদি পঞ্চম শ্রেণী বা অক্ষর জ্ঞান থেকে যদি হায়ার যত ডিগ্রি আছে সেই সমস্ত ডিগ্রি অর্জন করে থাকেন, তাহলে বাংলাদেশ সেনাবাহিনীর অসামরিক পর্যায়ে আপনি যে কোনো পদে আবেদন করার যোগ্যতা রাখেন। এখানে শুধুমাত্র আপনার বয়স সীমা হতে হবে 18 থেকে 32 বছরের মধ্যে, এবং আপনার শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে বিভিন্ন ধরনের ট্রেড অনুযায়ী। এক একটা ট্রেডের জন্য যে ধরনের শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হয়, সেই শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন থাকলে কিন্তু আপনি বাংলাদেশ সেনাবাহিনীর অসামরিক পদে অ্যাপ্লিকেশন করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারেন। অনেকেই আমার কাছে প্রশ্ন করে যে বাংলাদেশ সেনাবাহিনীর অসামরিকের চাকরিগুলো আসলে কি রকম বা কেমন হয়ে থাকে, এই ধরনের চাকরির সার্ভিসটা আসলে কেমন হয়ে থাকে বা কত ঘন্টায় অফিস করা লাগে। তো আমি তাদেরকে একটা কথাই বলতে চাই যে সাধারণত বিভিন্ন মন্ত্রণালয়ে যেভাবে সিভিলিয়ান চাকরি করে বা যারা যেভাবে চাকরির নিয়ম মেনটেন করে চলে, সেনাবাহিনীতে কিন্তু চাকরি ওই একই রকম, কিন্তু একটু স্ট্রেট, একটু শক্তপোক্ত হবে। কারণ যেহেতু বাংলাদেশ সেনাবাহিনীর আন্ডারে চাকরি, তো সেনাবাহিনীর রুলস রেগুলেশন এগুলো আপনাকে ফলো করে চলতেই হবে, মাস্ট। এবং আরেকটা কথা আমাকে অনেকেই বলে যে সোলজারদের মতো কি বাংলাদেশ সেনাবাহিনীর অসামরিক পর্যায়ে যারা চাকরি করে তারা কি ছুটি পায় কিনা? অবশ্যই তারাও ছুটি পায়, কিন্তু সোলজারদের মতো 2 মাস স্লিপ পাবেন না। স্লিপ পাবেন সাধারণত 1 মাস, এবং স্লিপ ছুটি পাবেন 20 দিন। তাছাড়া বিভিন্ন ফ্যাসিলিটি প্রায় একই রকম। তো আমি ভাবি যে আমার কাছে যতটুকু মনে হয় যে সোলজারের চাকরি থেকে অসামরিকের চাকরিটা আমার কাছে বেশি ভালো লাগে আর কি, মানে পার্সোনালি, যেহেতু আমি নিজেও করি। আর এইখানে সবচাইতে বড় আরেকটা খুব গর্বের বিষয় যে যখন কোনো ব্যক্তি যখন জিজ্ঞেস করে যে ভাই আপনি কিসের চাকরি করেন, তখন আমি বলতে পারি বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি করি। কোন পদে চাকরি করি, কি পদে চাকরি করি, ডাজ নট ম্যাটার। নেম অফ বাংলাদেশ ইটস ইনাফ। বাংলাদেশ আর্মি যে একটা নাম, এই নামটাই যথেষ্ট। আপনি কি পদে চাকরি করছেন, কোথায় চাকরি করছেন, এটা আপনার ক্ষেত্রে কোনো প্রকার ম্যাটার করবে না। তো বাংলাদেশ সেনাবাহিনীর অসামরিক পর্যায়ে চাকরির নিয়োগটা হবে কবে, এই প্রশ্নটা শুনতে শুনতে আসলে আমার কান মাথা ঝালাপালা হয়ে গেছে। আমি এর আগের ভিডিওগুলোতেও বলেছি যে আগস্ট মাসে দেওয়ার সম্ভাবনা ছিল 95%। তো এখন বাকিটা আসলে সম্পূর্ণ নির্ভর করে কর্তৃপক্ষের হাতে।
কর্তৃপক্ষ যখন মনে করবে যে এখন সহি সময়, এই এখনই নিয়োগটা দেয়া হবে বা এখন নিয়োগটা দেওয়াটা খুবই জরুরি, তখনই নিয়োগটা হবে। আমরা জাস্ট একটা ধারণা দিয়ে থাকি বিভিন্ন বরাতের মাধ্যমে। আসলে অ্যাকচুয়ালি আমরা তো কর্তৃপক্ষ না। আমরা জাস্ট বিভিন্ন জায়গা থেকে ধারণা নিয়ে তারপরে আপনাদেরকে অ্যাকচুয়াল ধারণাটা দিয়ে থাকি। তো সেখান থেকে আমি আমার যতটুকু সম্ভব হয়েছিলাম ততটুকুই আপনাদেরকে জানানোর চেষ্টা করেছিলাম যে হয়তোবা আগস্টের ১ম সপ্তাহে দেওয়ার কথা বা আগস্টের ১ থেকে ১৫ তারিখের মধ্যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ হওয়ার কথা। তো যেহেতু এখনো ১০ দিন সময় আছে, সো যারা ভাবছিলেন যে হয়তোবা নিয়োগ আর হবেই না, তাদের কাছে আমি আরেকটু রিকোয়েস্ট করছি যে প্লিজ আর ১০টা দিন আপনারা হয়তো একটু সময় নিয়ে বিষয়টা একটু দেখার, একটু বোঝার চেষ্টা করেন। হয়তোবা খুব দ্রুতই আসবে এবং সেই সাথে কিন্তু আপনাদের সবসময় অ্যালার্ট থাকার কথা আমি অলরেডি বলি। কারণ আমি বিভিন্ন জায়গা থেকে দেখেছি, বিভিন্ন সূত্রের বরাত দিয়ে জেনেছি যে সবকিছুই আসলে প্রসেসিং 95% রেডি। সো এখন জাস্ট অনুমোদনের অপেক্ষা। অনুমোদন হয়ে গেলে যেকোনো সময় কিন্তু পাবলিশ করে দেওয়া হবে। এবং এই পাবলিশ করার পর যদি আপনি আপনার প্রয়োজনীয় কাগজপত্র এবং বিভিন্ন ধরনের যে ধরনের ছবি বা অন্যান্য যে আদার্স কাজকর্মগুলো আছে সেইগুলা যদি আপনি করতে ব্যর্থ হন, সেই সময়ের মধ্যে যদি আপনি সময়টা না পান, সেটা কিন্তু সম্পূর্ণ আপনার ব্যর্থতাই বলেই আমি মনে করব। সো আপনাদের নিয়োগ হবে না, হচ্ছে না, কেন হচ্ছে না, কবে হবে? এ ধরনের প্রশ্ন থেকে নিজেকে আপাতত একটু পিছিয়ে রাখুন। নিয়োগ যেকোনো সময় হয়ে যেতে পারে। আপনি আপনার থেকে সর্বোচ্চটা দেওয়ার জন্য তৈরি থাকুন। আপনার কাগজপত্র, আপনার অন্যান্য জিনিসপত্র যা প্রয়োজন, আপনার শারীরিকভাবে আপনি ফিট কিনা, আপনি কি ধরনের কাজ করতে চান, কোন ধরনের কাজে আপনি অভিজ্ঞ বেশি, সেই জিনিসটার উপর বেশি ফোকাস দিন। কারণ নিয়োগ বিজ্ঞপ্তিটা হয়ে গেলে অ্যাপ্লিকেশন করতে সময় লাগে না। আপনারা অনেকেই জানেন যে বাংলাদেশ সেনাবাহিনীর অসামরিক নিয়োগ যেগুলো হয় সেটাতে কিন্তু অনলাইনে আবেদন করার কোনো সুযোগ নেই। যদি আপনারা এভাবে কেউ যদি বলে থাকে যে না বাংলাদেশ সেনাবাহিনীর অসামরিক পর্যায়ে তো অনলাইনে অ্যাপ্লিকেশন করা যায়, তাহলে সেই তথ্যটা সম্পূর্ণই ভুল। আমি যে তথ্যটা দিচ্ছি সেটা হচ্ছে 100% শিওর, কারণ আমি এখানে আছি, আমি জানি। বাংলাদেশ সেনাবাহিনীর অসামরিক পর্যায়ে চাকরি করতে হলে অবশ্যই আপনাকে ডাক এবং টেলিযোগাযোগের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে হবে। সো এই যারা বললেন কিনা অনলাইনে আবেদন করা যায়, এই সমস্ত তাদের থেকে আসলে দূরে থাকাই ভালো। আমি এক কথায় যদি বলি, তাদের থেকে আপনারা দূরে থাকুন। শুধুমাত্র সোনালী ব্যাংকে যে একটা ব্যাংক ড্রাফট করবেন ২৫০ টাকা বা ৩০০ টাকার, এবং বাকিটা কিন্তু সম্পূর্ণ প্রসেসিং কিন্তু আপনার চিঠির মাধ্যমে, ডাক যোগাযোগের মাধ্যমে কিন্তু আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে। এবং হ্যাঁ, আপনাকে মোবাইলে এসএমএস করা হবে নির্ধারিত তারিখের মধ্যে, কিন্তু আপনাকে সেই উক্ত সেনাবাহিনীর যে ক্যান্টনমেন্ট আছে বা সেনানিবাস আছে, যে ইউনিটে জনবল নিয়োগ করা হবে বা যে ইউনিটে আপনার জন্য অ্যাপ্লিকেশনটা ছাড়া হয়েছিল, সেই ইউনিটেই কিন্তু আপনাকে যে পরীক্ষা দিতে হবে। তো আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে নির্ভুল তথ্য দেওয়ার জন্য, এবং সেই নির্ভুল তথ্যের মধ্যে যদি আপনাদের মনে হয়ে থাকে যে না একটু ঘাপলা আছে, তাহলে অবশ্যই আপনারা আমার সঙ্গে কমেন্টের মাধ্যমে ক্লিয়ার করে নিতে পারেন। এবং চাকরি সংক্রান্ত বিভিন্ন রকম প্রশ্ন যদি আপনাদের মনে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি এর পরের ভিডিও বানাচ্ছি যারা আমাকে কমেন্ট করেছিলেন এবং যে অনেকগুলো কমেন্ট করেছে চাকরি সংক্রান্ত, তো সেই কমেন্টগুলোর মধ্যে আমি কিছু কমেন্ট বাছাই করেছি। সেই যে কমেন্টগুলো মনে হয়েছে না এগুলো যুক্তিসম্মত, এগুলো নিয়ে আলোচনা করা যায়, তো সেই বিষয় নিয়ে একটু পরেই আরেকটা ভিডিও আসবে। তো দেখার আমন্ত্রণ রইল অবশ্যই। এবং যারা চাকরি সংক্রান্ত বিভিন্ন তথ্য নিয়ে কমেন্ট করতে চান, তারা জানতে চান, তারা অবশ্যই আমাকে কমেন্ট করতে পারেন। ভিডিওটা অনেক লং হয়ে গেছে, সো এখন আর কথা বাড়াচ্ছি না, আজ এখানেই বিদায় নিচ্ছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশেই থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।